আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ঐতিহাসিক 10ই জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে 1972 সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। বঙ্গবন্ধু প্রথমে পাকিস্তান থেকে লন্ডন যান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দিল্লি হয়ে ঢাকা ফেরেন তিনি। দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ সেদেশের জনগণ উষ্ণ সংবর্ধনা জানান সদ্য স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানকে। ঢাকায় ফিরলে বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লাখো মানুষ তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন দল এবং সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু সততা ও আদর্শ ধারণ করে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধুর আদর্শ, সততা ও সাহসিকতা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা কিছু আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। তারা যে লড়াই করতে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধানমন্ডির 32 নম্বর সড়ক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পোশাক শ্রমিকদের আন্দোলনে কেউ ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বুধবার রাতে ন্যাম ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আজ বিকালে গার্মেন্টস শ্রমিক ও মালিকদের নিয়ে সভায় বসবে শ্রম মন্ত্রণালয়। মজুরি সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। এ সময় আন্দোলনরত শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। পিছনে কেউ না কেউ কলকাঠি আসছে, দ্বিতীয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে। এই কারণে আমি শ্রমজীবী মানুষ, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে আমি বলবো যে আপনারা শান্ত হন, আপনারা শান্ত থাকুন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই আমরা। প্রতিষ্ঠার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মাত্র একজন বৈজ্ঞানিক কর্মকর্তা থাকায় ব্যাহত হচ্ছে ঝিনাইদহ, যশোর এবং মাগুরা জেলার মাটি পরীক্ষা কার্যক্রম। এ কারণে তেমন সুফল পাচ্ছে না ওই অঞ্চলের কৃষকরা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। মাটি পরীক্ষা করে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে ঝিনাইদহ শহরে মুরাদিদহে 99% জমির উপর 2006 সালে প্রতিষ্ঠা করা হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আর এর কার্যক্রম শুরু হয় 2007 সালে। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, লবণাক্ততা, জৈব পদার্থ সহ 13টি পুষ্টি উপাদানের বিষয়ে পরীক্ষা করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা এখান থেকে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তা সম্ভব হচ্ছে না। সার হয়তো বেশি লাগবে, না অন্য মাল মাটির বেশি লাগবে। আমরা ধরেন চাষি মানুষ,
তো এইটা তো আর আমরা জানতে পারিনি। মাটি নিয়ে পরীক্ষা করতে যাই যে তোমার 20-25 দিন সময় লেগে গেলে এই মাটি সেটা করে আসে ফসল করা সম্ভব হয় না। মাটিটা নিয়ে গেলাম, বহুত সময় লেগে যায়, এই সময় লেগে যায় বিধায় আমরা যাতে পারিনি। সাধারণত যেখানে মাটির একটি নমুনা পরীক্ষা করে ফলাফল দিতে সময় লাগে 5 থেকে 7 দিন, সেখানে জনবলের অভাবে সময় লাগছে 20 থেকে 25 দিন। ফলে কৃষকরা মাটি পরীক্ষায় আগ্রহ হারাচ্ছে। জনবল সংকটের কারণে কৃষকদের আমরা ঠিকমতো রেজাল্ট দিতে পারি না, তাতে 15-20 দিন সময় লেগে যায়। এখানে যদি জনবল দেওয়া হয় তাহলে কৃষকদের উপকার হবে এবং আমাদেরও একটু কাজে সহজ হবে। এই প্রতিষ্ঠানে এখন 2টি পদের বিপরীতে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আর 2 জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পরিবর্তে আছেন একজন। কারিগরি রিপোর্ট যখন আমরা প্রেরণ করে থাকি প্রতি মাসে আমরা অবশ্য এটার অধিদপ্তরকে জানাচ্ছি এবং যে আমাদের এখানে লোকবল নিয়োগ দেওয়ার জন্য। চলতি বছরে প্রতিষ্ঠানে জমা পড়েছে 1000-এরও বেশি মাটির নমুনা, বিপরীতে ফলাফল দেওয়া হয়েছে মাত্র অর্ধেক সংখ্যক। তাই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ তৈরি করে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি সচল করার দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 30শে জানুয়ারি শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের 72 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। 30শে জানুয়ারি বিকাল 3টায় অধিবেশন শুরু হবে। 30শে ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। সংসদ নেতা মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরের নাম উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। বুধবার সংসদ সচিবালয় এই প্রজ্ঞাপন জারি করে। এর আগে নিজেকে সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে উপনেতা এবং মশিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপ করে ঠিক করে শুক্রবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রশাসনের অচলাবস্থা নিরসন ও সীমান্ত প্রাচীর নির্মাণের তহবিল বরাদ্দ নিয়ে বিরোধীদের সাথে আলোচনা বর্জনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে সংকট সমাধানের সম্ভাবনা পুরোপুরি হতাশার মুখে পড়ল। স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি এবং চাক শুমার প্রাচীর নির্মাণের বিরুদ্ধে অটল থাকায় এই সিদ্ধান্ত নিয়ে অহেতুক কালক্ষেপণ বলে টুইটারে মন্তব্য করেন ট্রাম্প। প্রাচীর নির্মাণের তহবিল সংগ্রহে বিভিন্ন খাতে বরাদ্দ বন্ধ করায় হুমকির মুখে পড়েছে কয়েক লাখ মানুষের জীবিকা। এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ না দিয়ে আংশিক বিল পাশ করে মার্কিন প্রতিনিধি সভা। বৃহস্পতিবার থেকে 19 দিনে গড়ালো এই অচলাবস্থা। যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট শাটডাউন দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে বিভিন্ন গণমাধ্যম। সংসার ভাঙছে বিশ্বের শীর্ষ ধনী ও ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। 25 বছর একসঙ্গে কাটাবার পর স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে প্রযুক্তি উদ্যোক্তা জেফের। 4 সন্তানের পিতামাতা জেফ ও ম্যাকেঞ্জি টুইটারে বিষয়টি নিশ্চিত করেন। ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুসারে 54 বছর বয়সী জেফ বেজোস $13,700 কোটি মালিক। আর বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জির সম্পদের পরিমাণ $6,900 কোটি। 1993 সালে বিয়ে করেন এই জুটি। পরের বছরই অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 83,997 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন পেয়েছেন 75,419 ভোট। এর আগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্থগিত হওয়া 3টি কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলে একটানা বিকেল 4টা পর্যন্ত। 3টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন 10,574 জন। গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় নানা অনিয়মের কারণে 3টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনঃ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়। সংসদে বিএনপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 6টি, আর জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য হলেন 8 জন। এবার পার্টেক্স খেলার খবর।
বিপিএলে খুলনা টাইটান্সকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনার দেয়া 118 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে 7 বল বাকি থাকতেই জয় পায় তারা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 51 ও মুমিনুল হক 44 রান করেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 117 রান করে খুলনা টাইটান্স। জুনায়েদ সিদ্দিক 23 রান করেন, ইসুরু উদানা 15 রানে নেন 3 উইকেট। এ নিয়ে টানা 3 ম্যাচে হারল মাহমুদুল্লাহ রিয়াদের দল। মিরপুরের চিটাগং ভাইকিংসকে 5 রানে হারিয়ে বিপিএল এর প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। সিলেটের 169 রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যামেরুন ডেলপোর্টের 38 ও মোহাম্মদ আশরাফুলের 22 রানে জয়ের স্বপ্ন দেখছিল চিটাগং। তবে 94 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে মুশফিকুর রহিমের দল। রবি ফ্রাইলিংক 24 বলে 44 রান করলেও শেষ পর্যন্ত 163 রানই থামে চিটাগং ভাইকিংস। 28 রানে 4 উইকেট নেন তাসকিন আহমেদ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 168 রান করে সিলেট সিক্সার্স। অধিনায়ক ডেভিড ওয়ার্নার 59, নিকোলাস পুরান 52 ও আফিফ হোসেন করেন 45 রান। স্প্যানিশ কোপা দেল রেতে আলাদা ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলেও ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ 16-র প্রথম লেগে লেগানেসকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে বিরতির আগ মুহূর্তে পেনাল্টি পেয়ে লা ব্লাঙ্কোদের এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। 68 মিনিটে ভাস্কুয়েজ আর 77 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের 2 গোলে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপে এগিয়ে যায় সান্তিয়াগো সোলারির দল। এদিকে দিনের অন্য ম্যাচে জিরোনোর সাথে 1-1 গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। জিরোনোর মাঠে 9 মিনিটে গ্রিজম্যানের গোলে এগিয়ে গেলেও বিরতির আগেই গোল খেয়ে বসে অতিথিরা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বললেন ওবায়দুল কাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।